মহামান্য সভাপতি সাহেব তথা আমিরে নিজামুল মুসলিমিন পীরে কামিল আলহাজ হজরত মৌলানা আবুল হাসান সাহাব দামাত বরকাতুল আলিয়া উনিও রয়েছে। এর লাগে আপনারা ওইবা বর্ডার হৌ দেখি আর বর্ডার দেখা যাক সবর সময় সংকীর্ণ, এর লাগে আমি সংক্ষিপ্ত মাতিয়া। তো এই ক্ষেত্রে আপনি আপনার মেয়েরে একজন উপযুক্ত ড্রাইভার রাতে একলা তুলিয়া দিতা না শরীয়তে না হচ্ছে, কারণ একজন ড্রাইভারের লোকে তাই একলা যাওয়া আওয়া করবো, মাঝখানেও একটা সাহাব আছে শয়তান, ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানকে অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। হও নাউযুবিল্লাহ। মুরব্বী হল বুঝা গেছেন। এর লাগে আপনার উপযুক্ত ফুরি বড়োয়ার বাদে আপনার উপযুক্ত বাতিজার লোকে একলা দিতা না, যেহেতু বাতিজা চেষ্টা করো বাইয়ে থাইরে বিয়া করা হালাল, কারণ দিনা তো এখন গরো হয় বাড়ে না, এখন ইটিস পিটিস সেরাও ন। আপনি তো বিয়া করিয়া কুয়েত, আপনি তো বিয়া করিয়া মুম্বাই, আর রাইতে আপনার হরু বাইরে হইতে বাবা আব্দুল করিম তোর বাবির ভাই খেয়াল করিস, তার মানে মুরকা মুরকির ভাই তোরা খেয়াল রাখি। ও গুণাও নয়, আপনারা আশিকরা কিছু গুণাও নয়, কিন্তু না আমার কিছু বলিতে মাতলে গুছা করিলেন বা বাইতে গুছা করিলেন, কবে আল্লাহ তা কিতা খবর বা দেউরিগু আমার ছোটো বাইরের মতো হয়, যদি ছোটো বাইরের মতো হয় থেকে রাইত থেকে এসএমএস দেওয়া কি হাই। আর বহুত দুলাভাই অকলে কই ভাই তা কিতা মাতো জাবির সাহেব আঙ্গর হালিটা তো মগ বইনের মতো না রে ভাই, এটা তোর বইনের মতো না, এটা তোর তো মুরগি রে ভাই। এর লাগি বেজার হইবা না, জিনা যেন হয় অনেক খেয়াল রাখুন, চোখ কান খোলা রাখবা, কারণ এই যুব সমাজকে আমরা জিনার থেকে বাঁচাইতাম। এরা ইসলামের মেরুদণ্ড, আমার প্রতিটা যুবক বা ইসলামের মেরুদণ্ড। আমরা সিস্টেম হলো হয়ে গেছি, এ দুনিয়ার সব কিচ্ছু ইমামর কাছে সমঝাইয়া দিয়ে হারি হই বরকত ও মেসাবর বরকত। 5,000 টাকা বেতন ইটা মাতৃ না ইটা বরকতি পয়সা। আপনারাও তো উয়া মানে, আমি তো ইমামতি করলাম না, করলাম না ই সিস্টেম আমি করলাম না। ই হামসায়ার যত মানুষে গিয়ে টাউনে দোকানদারি করেন, আপনি ব্যাগ লইয়া যাইবা গিয়া প্লেট খানোর দাম পুরো 200 টাকা, ও 100 টাকা দিবা, মেসা বাকি গুণ খানো পুরো বরকত হইছে না। মোবাইল দোকানে যাইবা দামি এগুলো লইবা, এগুলোর দাম কত 5,000 টাকা, 2,000 দিবা, বাকি 3,000 বুড়ে বরকত। ওষুধটাও আসতো বরকত তো না ভাই, মেসাবার পকেটও যদি 5,000 বরকত হতে আপনার একটু মেসাবার পকেটটাই গেলে আপনার একটু বরকত হইতো না না। এই আমরা সবচাইতে নিচু মন হইছে, আমরা দিনী শিক্ষার ক্ষেত্রে ইসলাম আর মুসলমানের তলে টেকা করছি আমরা কম দূর। অথচ যতজন বোয়াতা সই এখন 99% যদি আমি এখন কই কেটিনা কাই ভাইতো এক বেটা মসজিদের মেসাবে বান্দি আটকাই দেব। यार जाए चल रे भाई, एक बार तो जाए ना, अगर देखना है तो बहुत खूबसूरत लड़की है। लगी शरीयते आपनारे दुई पंथा दिसे, 1 নম্বর नारी जातिर आपने बेहमत तक बसाइते पड़ता, এই দুনিয়ার হায়নার দল থেকে বাঁচাইতে পড়দা, দর্শন ওয়ার থেকে বাঁচাইতে পড়দা। কথা বুঝা জাননি ভাই মাতন না তো বনিন তোরে পর্দাত রাহমু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার আজওয়াজে মুতাহারাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী হল জমিন আইবা মুসলমান ধর্মাবলম্বী, এদেরকে আপনি জাহিলতর যুগর লাখান বেহায়াপনা উলঙ্গ বল অবস্থায় রাস্তায় আপনি বার করিয়া দিও না। কারণ বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় যদি কোনো নারী জাতিরে আপনি জমিনের মধ্যে বার করিয়া দিলাও, এরা জমিন শরীয়ত বিরোধী গুনার মধ্যে লিপ্ত হইবা, কোনো হায়নার দলের সতীর্থ ইজ্জত জমিন নষ্ট করবা। আমি নবী তোমার, আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার, এদেরকে যদি এদের ইজ্জত আর সতীর্থ জমিন হেফাজত করতে চাও, এদেরকে জমিন পর্দা দ্বারা আবিষ্ট করো। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী জাতির লাগিয়া পর্দা করা ফরজে আইন, অর্থাৎ পৃথিবীর যত বেগানা পুরুষ সকল আছেন এদের সামনে যাওয়া গুনাহ কবিরা সদ্দুল হারাম। একমাত্র ঘরের ভিতরে একজন বইনে, একজন মায়, একজন বাগনিয়ে, একজন মেতাই রাতর কবজা বার করতে পারবো, এমনকি মুখমণ্ডল খান বার করতে পারবো। আর আটুর নামা অর্থাৎ টখনুর তাকি লইয়া ফাউর ফাতা ওখান গড়ের ভিতরে দায় জরুরতর লাগি বার করতে পারবা। কিন্তু দুলাবাইর সামনে, চাচার গরুর বাইর সামনে, মামুর গরুর বাইর সামনে, অর্থাৎ যতজন বেটাইতে তুমি বইনতে জন্য বিবাহ করা হালাল, অতজন বেটাইন তোর সামনে তুমি বিনা পর্দায় বাইর ওয়াসদ্দুল হারাম। এই শরীয়তে না করছে। মুরব্বী হলে কোনো কিছু একটা চিন্তা করিও, মানে নিজরে একবার গভীরতা নিও আর কিছু খেয়াল করিও যে আপনারা ইতাত কিছু পয়সাওয়ালা বেটাইতে দেখি নিজের উপযুক্ত ফুরির এক ড্রাইভার হাতও তুলিয়া দিলাই। প্রায় পয়সাওয়ালা বেটাইতে উপযুক্ত ফুরিরে বা উপযুক্ত তার উপযুক্ত বেটিরে আর এক ড্রাইভার হাতে একলা তুলিয়া দিলাই। আমি দিকে আর করি আর ভাই হিয়ালোরা তো কোনো মানুষের কোনোদিন মুরুখ বাকি দিতে দেখছইনি কোনোদিন। বাগরা তো কোনোদিন কোনো মানুষে তার ফুয়াবু সম্দাইয়ে দিয়া কইছে চাচা খেয়াল করিস বলা কইছে নি কোনোদিন? তো শরীয়ত তো ওখান খর হালির লাগি সবচাইতে বড় বাঘ হইল দুলাবাই। হালি নামক মুরগির লাগি সবচাইতে বড় মূর্খা হইল দুলাবাই, আর বাবির লাগি সবচাইতে বড় মূর্খা হইয়া থাকলো দেহ। ও দুই অপশন, এই দুই অপশন কোনোদিন আপনি আপনার বউরে আপনি আমানত রাখতা না। কথা ক্লিয়ার নি ভাই? আমি সংক্ষিপ্ত মাতিয়ার সময় নাই, টুটেনি একদম আটাইয়া মাতিয়া। যেহেতু আমার পরবর্তীতে প্রধান অতিথি সাহেব রয়েছেন, আজকের জলসার মহামান্য সভাপতি সাহেব তথা আমিরে নিজামুল মুসলিমিন পীরে কামিল আলহাজ হজরত মৌলানা আবুল হাসান সাহাব দামাত বরকাতুহুল আলিয়া, উনিও রয়েছে। এর লাগে আপনারা এবার বর্ডার হৌ দেখি আর বর্ডার দেখা যাক, সবর সময় সংকীর্ণ, এর লাগে আমি সংক্ষিপ্ত মাতিয়া। তো এই ক্ষেত্রে আপনি আপনার মেয়েরে একজন উপযুক্ত ড্রাইভার রাতে একলা তুলিয়া দিতা না, শরীয়তে না হচ্ছে। কারণ একজন ড্রাইভারের লোকে তাই একলা যাওয়া আওয়া করবো, মাঝখানেও একটা সাপ আছে শয়তান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানকে অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। হও নাউযুবিল্লাহ। মুরব্বী হল বুঝা গেছেন? এর লাগে আপনার উপযুক্ত ফুরি বড়োয়ার বাদে আপনার উপযুক্ত বাতিজার লোকে একলা দিতা না। যেহেতু বাতিজা চেষ্টা করুন বাইয়ে তাইরে বিয়া করা হালাল, কারণ দিনা তো এখন গরম হয় বাড়ে না, এখন ইটিস পিটিস সেরাও ন। আপনি তো বিয়া করিয়া কুয়েত, আপনি তো বিয়া করিয়া মুম্বাই, আর যাইতে আপনার হরু বাইরে বাবা আব্দুল করিম তোর বাবির ভাই খেয়াল করিস, তার মানে মূর্খা মুরকির ভাই তোরা খেয়াল রাখি। ও গুণাও নয়, আপনারা আশিকরা কিন্তু গুণাও নয়, কিন্তু না আমার কিছু বলিতে মাতলে গুছা করিলেন বা বাইতে গুছা করিলেন, কবে আল্লাহ তা কিতা খবর বা দেউরি গু আমার ছোটো বাইরের মতো হয়, যদি ছোটো বাইরের মতো হয় ঠিক রাইতে করে এসএমএস দেওয়া কি হাই। আর বহুত দুলাভাই অকলে কই ভাই তা কিতা মাতো জাবির সাহেব আঙ্গর হালিটা তো মগ বইনের মতো না রে ভাই, এটা তোর বইনের মতো না, এটা তোর তো মুরগি রে ভাই। এর লাগি বেজার হইব না, জিনা যেন হয় অনেক খেয়াল রাখুন, চোখ কান খোলা রাখবা। কারণ এই যুব সমাজকে আমরা দিনার থেকে বাঁচাইতাম, এরা ইসলামের মেরুদণ্ড। আমার প্রতিটা যুবক বা ইসলামের মেরুদণ্ড। এরা যখন দিনদা হইব, দিন লইয়া ইনশাআল্লাহু তাআলা হযরতে খুবাইব, হযরতে আলী, হযরতে তলহা এদের মতো সাহাবায়ে কেরাম হল ইসলামের ঝান্ডা লইয়া যখন অগ্রাধিকার দিসলা, নারে তাকবীর আল্লাহু আকবার হইসলা, গোটা মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত বিজয় করিয়া সারিছেন। হৌ সুবহানাল্লাহ। তো আইজ যদি আমার দেওপুরের বাইয়াইতে দিন লইয়া মাসলা মাসাইল লইয়া যদি বড়ই, ইনশাআল্লাহ এই জমিন কোনো ফুয়ায় অবৈধ প্রেম করতে পারতো না, পারবো নি? এলা গিয়ে আমরা ইসলাম মেরুদণ্ড। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার মহামান্য সভাপতি আলহাজ হযরত মৌলানা আবুল হাসান সাহেব
জানিসিনে রায়পুরি দিন ইসলাম লাগি প্রত্যেকটা ক্ষেত্রে হজরত আই গেছে আমি হুজুরটা থুয়ে দিয়ে গিয়া লাই প্রত্যেকটা ক্ষেত্রে মুরব্বী হল সজাগতা হোক বলিতরে টাউন দ্বারো বাজার দ্বারো আল্লাহ কেউ আসতে দেখুন চিনি আপনারা সারায় খাই যত সময় বইয়ামর ভিতরে তাকে ফিফরায় ছয়নি ফিফরায় খায়নি না যখন বইয়াম থাকি আপনি বইয়াম কোন ফেনা খুলিলেন আর ফিফরায় দাওয়াত দেওয়া লাগে না অটোমেটিক ইয়া সিনিত ফুল সেই টু সেই খোলা আমরা খাই বাইরে পর্দা ভিতরে না আপনারা ও করিমগঞ্জ টাউনও গিয়া যদি সফরি খোলা সবচাইতে দামি খোলা না চুলিয়া যদি কোনো মানুষে বয়ারলা শুনগে 10টা লাগাইয়া আর ইকো মাইকলে খোলা খাইতে আনি খোলা লইতে আনি জীবনে দেখে খোলা খাইছে নগে দাম করবো নি কেনে খোলার পর্দা নেই এর লাগে বিবাহ করতে যুব সমাজে খালি ইকান দেখিও না দিনদারি মুত্তকি পরহেজগারি বিশ্বনবী বলেন একজন পুরুষে এক নারীরে বিয়া করতে হইলে 4 গুণ দেখিও 1 নম্বর নারী জাতির সৌন্দর্য 2 নম্বরে নারী জাতির দৌন দৌলত 3 নম্বর নারী জাতির খানদান 4 নম্বর নারী জাতির দিনদারি ও 4 জিনিস যদি পুরি না যে নারীর মধ্যে তুমি ভাইবাই ওগু তোমার লাগি পারফেক্ট হই না বেটি আর এর 4টার মাঝে বিশ্ব নবী বলেন যদি 3টা জিনিস তুমি না পাও শুধু দিনদারি যদি তুমি পাইলাও ওর মা দিনদার বাপ দিনদার ও হই না বেটি দিনদার এতে খালাও যদি হয় তাইরে তুমি তোমার জীবন সঙ্গিনী বানাইও দুনিয়া আখিরাত শান্তি পাইবাই সুবহানাল্লাহ নাকি দিনদার দেখে বিয়া করিও মুত্তাকি পরহেজগার দেখে বিয়া করিও ইনশাআল্লাহ তাআলা জমিনও তাইরে কুচ্ছু দিতে পারো আর না পারো মগর শান্তি হইবা তাইতা কি বালা কিচ্ছু ভাও না ভাও কিন্তু তাইতা কি শান্তি হইবা জামাই কিতে এখানে তাই বুঝবো এর লাগি প্রতিজন সাহাবি হলে দিনদার দেখে বিয়া করছে আর কুরআনে কারীমে আপনারা হইয়া দেলফান কিহুমা তাবালাকুম মিনান নিসা ও নবী আপনার উম্মতের জানিয়ে দেখো তারা ও বেটিরে বিয়া করতো ও মেয়েরে বিয়া করতো ও ফুড়িরে বিয়া করতো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে সুবহানাল্লাহ ইনো ভালোবাসা হইছেন না ভালো লাগা হইছেন আপনি থানে বিয়া করুক কোয়া শরীয়ত সম্মত লাইনে বিয়ার প্রস্তাব দিয়া যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে কথা বুঝছেন নি ভাই বুঝা গেছে এর লাগি শরীয়ত সম্মত আপনি দেখতা কিলা উলামা অকল আছেন জিকার করিয়া লাইনে যাইবা তবে আমি গুলমুল এক মাত মাতি হইনা বেটি দেখাত যাইতে সময় দুলাবাই নামক আড়ুয়া নেওয়া যাইব না নাম্বার 2 হইনা বেটি যে দামদর লগে দেখতা এই দামদর বাপ দেখাত যাইতো না শরীয়ত হারাম এখন আমরা কি চেষ্টা করলে কই না নিতা খিতাম আচ্ছা দেবা আমি আমার বউবি থেকে দেখি আয় না শেষে এখন আপনার বউ হয় নাই এখন মানলাম গেলা বাপার ফুয়া দেখাত গিয়া যদি বাপার ফুয়ার কইনা বেটি পছন্দ হতে এক বেটি লইয়া 2 জনে মারি করতে হয়নি এর লাগি শরীয়তে কইছে বাপ যেতে না কইনা বেটি দেখাত গেলে কইনা বেটির মা দামদর মা দামদর বই আর 3 নম্বর দামান বেটা 4 নম্বর কোনো অপশন না ওনা আরেকজন তখন আমার বড় ভাইয়ের বউ তখন না নি ওইনও না কতরা মুফতিয়ানে কেরাম হলে বড় ভাইয়ের বউ নিতায় না এই জন্য কারণ বড় ভাইয়ের বউয়ের জীবনে চাইতো না তাইতা কি সুন্দর তাইতা কি বালা তাইতা কি গুণী তাইতা কি উন্নত ফ্যামিলি তুমি দেহর নামক আড়ুয়ারে বিয়া দিতে ঠিক কিনা খাও না রে ভাই এর লাগিয়া বড় ভাইয়ের বউ নাও 3 জন যাও পারবাই তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে সংক্ষিপ্ত আলোচনার ভিতরে প্রত্যেকের আমল করার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার গরম মাংস দি ভাত খাইয়ার মুরকর রান্তি আমি ভাত খাইয়ার লাগা করো আমার বাতি যা আমার বাইয়ে হুকইন দি ভাত খারার আওলা দেখানদের হে মুসলমান তুমি কোটিপতি হও যতবার গিয়া তুমি হজ করো আর তোমার বাইরে আওলাদে যদি একটা বার চকুর পানি ফেলাইয়া যে আল্লাহর কাছে কইল গো আল্লাহ আবার সাসারে তুমি কোটিপতি বানাইছলা আবার বাইরে তুমি কোটিপতি বানাইছলা আবার বাইয়ে তো রাত্রি বেলা সকাল বেলা তো মাংস দি ভাত খার দামি দামি কাপড় খোল লাগার আমার বাবার দন নাই সম্পত্তি নাই রে দয়াল
মাল ঈদের দিন বাজার করতাম পারিয়ার না, বালাপুরা খাইতাম পারিয়ার না। আল্লাহ বিচার খান্তা তুমি করিও। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দানো যত সময় পর্যন্ত ওই এতিম মিসকিন হকলর সওয়ালের জবাব আল্লাহর কাছে দিছ না, অত সময় পর্যন্ত তোমার লাখান ব্যক্তি জান্নাত যাওয়া সম্ভব নয় আর জাহান্নামে যাওয়া সম্ভব নয়। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা হকলে যে সময় নবীজিরা তো হাদিয়ার সামান গুনতা দিলা, দেওয়ার লগে লগে নবীজিয়ে নিজের জরুরতের মালগুলা রাখিয়া সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হকলে বন্টন করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। সব দেওয়ার পরেও বেগো তাকি সুপারি গুণ বার হইছে। সুপারি বারণির লগে লগে নবীজি আরবিতে দিয়ার হোসেন গুণ কিথা আমরা আনসার দিছ নেরা ইগু একটা ফল। এটা হোসাইন নয়া কোনো জিনিস দেখলে আমরা জিকার করি না নি। 2008 ইংরেজিতে আমি মেঘালয় এক জায়গা থেরাপি ফানিত গেছিলাম। কমলার লাখান খাওয়া বেলে এক জিনিস গু আছে গাছো খুব লাল কটকটা। আমার লগর ছাত্রী হলে কমলা হইয়া গিয়ে অনবরত ফারিতরা আর খাইতরা, আর যেইন খাইন এই বেউসিয়া পড়ই না। আমি জিকার করলাম এ খাসিয়ে এগুলো ইগু কিথা, হে কইল হিগু তো ওঠা, আর আমিও তো চিনি না কোনোদিন। বাদে আর এক বাঙালির জিকার করার বাদে কইছে খাওয়া বের, তো দেখতে কমলার মতো। তো সেম টু সেম এই প্রতিনিধি দল দে নবীজি জিকার খোলা এগুর নাম কিতা বলে এগু আমরার বাসা সুপারি হয় বুড়ে এগু খাইন কিরা বুড়ে এগু চুলিয়া লগে ফান দিয়া খাইন। নবীজি তো এখন সুপারি কোনোদিন দেখছই না, খাইতা কিলা ও সাহাবায়ে কেরাম কইলা তুমি তাই নিয়া খাই, তুমি তাই নিয়া খাইলাও ও অসুন খাইয়া নবীজির লগে আর বয়টা হইলা যারা গেছলা এই প্রতিনিধি দলার ভারতবর্ষত ঘুরিয়া আইসেন না হন মুসলমান হইয়া রই গেছেন দূরে কইন সুবহানাল্লাহ। এর হওয়ার অর্থ কথা যে নবীজির নিজের জরুরতের সামান যেগুলা নিজের জরুরতের সামানগুলা রাখিয়া সারা সামান হলাক খাইয়া দিলাইতাম বন্টন করিয়া দিতা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তুমি তাকাও। হযরতে আবু বকর সিদ্দিকের জীবনী ওখান বাংলা জীবনে যদি কোনো মানুষে লেখে ওই বাংলা জীবনী ওখান যদি পড়া জানো বার করিও, উর্দু জীবনী যদি পাও তে উর্দু জীবনী ওখান বার করিও। যে কোনো ভাষা তার জীবনী আপনার ছাপা করা হয়েছে, আরবিতে যদি তার জীবনী পড়া জানো হাদিস শরীফের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি নিয়ে আলোচনা করা হয়েছে। ওই আলোচনা জিন্দেগি ওখান তাকায়ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে খন্দকের সময় সারা সাহাবায়ে কেরামকলরে যখন কইলা যার মাল যে পরিমাণ আছে আমি নবীজিরা তো আনিয়া তুমি দেও চাইন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরো এই পরিমাণ কোনো মাল ছিল না। আপনার সুই শির কাপড় সেলাই করার সুই পর্যন্ত আনিয়া সমস্ত সামান করতে কি আনিয়া, এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অন্ধ ছিলা। তার মা কইলা বাবা রে বৃদ্ধ মা গড় তুইয়া তোমার আওলা দখল গড় তুইয়া গড় তাকি সারা বস্তু যে তুমি দিলা রায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা যে আপনার সামান পাত্রের মধ্যে চাউল রাখা আসলো, গম রাখা আসলো, ও পাত্রের মধ্যে পাথরের দানাগুলা বালির দানাগুলা তুলিয়া থো। আমার মা অন্ধ মানুষ, আতাইতে আতাইতে চাউল আর বালির ডিফারেন্স কোনো সময় বুঝবাইতে দেয়, গম আর আটা আর বালুর মধ্যে ডিফারেন্স বুঝবাইতে দেয়। আমার মায়ে যেন বুঝতে পারেনি কোন আটা বালির পরিবর্তে আটা হো। সুবহানাল্লাহ। বুঝবাইছেন নি? নিজের মা গরু তুইয়া সমস্ত মাল ইসলামের রাস্তাত বন্টন করতে রাজি। আইজ আমার গরু আমার বাই উপাস থাকে, আমার চাচা উপাস থাকেন, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষে বাজার করতে পারে না, আর আমি আমার দামি দামি কাপড় দিয়া দামি দামি বাইক দিয়া দামি দামি অল্টো দিয়া আমার ছেলের সমাজে চলাফেরা করাইয়ার কিয়ামতের দিন একজন এতিম আর মিসকিনে যদি কিয়ামতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করি যায়, পৃথিবীর কোনো বেটা নাই ওই মামলার বিরুদ্ধে লড়িয়া তোমার বেহেশত নিতে পারবো? তোমার ক্ষমতা আছে ভাই? ক্ষমতা নাই। ওই যে লকডাউনও গেল কত মাদ্রাসার মধ্যে দেখলাম এতিম মিসকিন ছাত্র হলে মিসকিন হলে খান্দা খাটি করে, কত স্টুডেন্ট হল বাড়ির যাওয়ার মতো পয়সা নাই, কত আওলাদ হলে খান্দিতা বাড়ির যাইতা, কত মাদ্রাসার মধ্যে খবর লইয়া দেখা যায় আওলাদ হল বাড়ির যাওয়ার জায়গা পর্যন্ত নাই। তুমি চাচা পয়সাওয়ালা হয়েছো, বাই পয়সাওয়ালা হয়েছো, ওই চাচার ঘর বাই যদি মা না থাকে বাবা না থাকে, তুমি এতিম মিসকিন বাই চাইয়া ইগুরে এতিম আর মিসকিন মনে করিয়া তারে মাদ্রাসাত বসাইয়া রাখিও না। কারণ কত ছেলে আর মেয়ে বাড়ির যাইতা মা হইয়া ডাকিবার জায়গা না পাইলে বাড়ি যায় না, বাবা হইয়া ডাকিবার জায়গা না পাইলে বাড়ি যায় না, মাদ্রাসার মধ্যে জিন্দেগি খাটায়। ওই যে মাদ্রাসার যারা মেহনত করে এদেরকে তুমি ওই হুজুর অকলের কাছে খবর নেও, কত আওলাদ অকলে দিনে নাইতে মাদ্রাসার মধ্যে চকুর মানি ফেলাইয়া খান্তন এখন গো আল্লাহ
আমার বাবারে সম্পদ না দেওয়ার কারণে, মারে সম্পদ দেওয়ার না কারণে আমি আওলাদে দামি দামি খাবারের পিস লাগাইয়া পড়িতাম পারি আর না। জানিয়া রাখি যতটা এতিমার মিসকিন হকলর চকুর ফানি জবিন ফরব, কিয়ামতের দিন তুমি ধনী ব্যক্তি ওই এতিম মিসকিনের জবাব যত সময় দিতে পারতায় না। আল্লাহ ফরমান মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এরা এতিম মিসকিনদেরকে খানি দেয় নাই আর 5 ওয়াক্তের নামাজ আদায় করে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা এদের ইবাদত থাকা সত্ত্বেও জাহান্নামে দিলাম। নাউযুবিল্লাহ। তাই এতিম মিসকিন দেখলে এর মায়া করো, মহব্বত করো। তোমার বাতিজা হলে কি হলো, তোমার গাঁর পাড়াপড়শি হলে কি হলো, তোমার ছেলের মতো তারে বাবার জবাব তুমি দাও, যাহাতে তোমার ছেলেও যদি মারা যাওয়ার পরে তোমার জন্য দোয়া না করে, ওই এতিমে যদি তোমার জন্য দোয়া করে, কে জানে যদি ওই দোয়াটা কবুল হয়ে যায়, দুনিয়ার দিন থেকে তাকে কিয়ামতের দিন থেকে বিনা হিসেবে জান্নাতে যাইবা। দূরে কই সুবহানাল্লাহ। তাই এতিম আর মিসকিন হলরে ঠেলাওয়ালা রিকশাওয়ালা মানুষের সাথে ভালো ব্যবহার করো। এদেরকে দেখিয়া শরীরে অ্যালার্জি শুরু হয় না জানি, কোন গরিবর ফুয়ায় মেট্রিকো লেটার লাগাইয়া ফাঁস করলে তুমি কুটিপতির পরে অ্যালার্জি শুরু হয় না জানি, কোন গরিবর ফুয়ায় যদি আপনার হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করিয়া যদি চাকরি পায় তোমার অ্যালার্জি শুরু হয় না জানি, কোন গরিবর ফুয়া যদি আলিম বনে যায়, দেওবন ফাঁস করিয়া যদি বালা কোনো বক্তব্য দেওয়ালা আলিম বনে যায়, মাদ্রাসার মুহাদ্দিস বনে যায়, হেড মৌলানা বনে যায়, তুমি বাইসাবার অ্যালার্জি শুরু হয় না জানি। যদি বুধবাও তোমার অ্যালার্জি শুরু হয়ে যায় তাহলে খাওয়াইয়া কোনো লাভ নাই, চুলকে লাভ নাই, অ্যালার্জির ট্যাবলেট খাও। অ্যালার্জির ট্যাবলেট খাইলেও যদি বেমার না কমে, যার বিরুদ্ধে সমাজ তোমার যারা খাওয়ানো অ্যালার্জি শুরু হয়েছে তার কাছ থেকে দোয়া নেও, সোজা সমাধান। যদি বুধবাও অ্যালার্জি শুরু হয়ে গেছে গিয়া খাওয়াইয়া লাভ নাই, তো দেখা গাও ট্যাবলেট খাও, ট্যাবলেটটা খাও মানে যার কারণে অ্যালার্জি শুরু হয়েছে তার কাছ থেকে দোয়া নেও, সমাধান। তাই প্রত্যেকজন মানুষে এতিম মিসকিন করে মায়া করে, মহব্বত করেন। এরা তো মা বাপ তাকিবার ইচ্ছা আছে না? আর যারা মা বাপ না এরা হইতে পারবা যে মা বাপের মর্যাদা কিটা। কারণ বাপ তো এমন এক জিনিস, ছোটবেলা আপনার সারা আশা বড় বাপে ফুরাইছে, মানুষ নাই কেন? হ্যাঁ, মা তো এমন মা, আপনি খাওয়াত পইছেন, মা উফাস গরব বাপে যদি চাউল আনতে নাও পারে, মা না খাইয়া তাহলে খান গুড়িয়া থই দে আর খালি হান্দি লইয়া বইয়া মায় খায়। এর নাম তো মা নাই। তো ওই ছেলের মা নাই, বাবা নাই, তোমার অ্যালার্জি শুরু হয়েছে এখানে, এগু তো আলিম হয়েছে, তুমি তার লাগি দোয়া করতাই, এগু চাকরিজীবী হয়েছে তার লাগি দোয়া করতাই, একে ছোটবেলা বহুত কষ্ট হচ্ছে। এখন আমরা এক খাসলতে গু আছে, আমরা কুটা দেওয়ার মতো করো। এখন যদি বেটা পড়িয়া যদি মাস্টার হয়ে যায়, আল্লাহ তার আর মাত মাত্র নিজে তো আমার ঘরে খাইয়া বড় হইল, ওইল নি খাম এখন ওইছে নি, আর ইগুর মাত মাতিল এদিকে তো সারাদিন থেকে আমরা ঘরে খাইলো, খাইয়া এখন হে আলিম হয়ে গেছে। ওই একটা জিনিস আমরা অ্যালার্জি আছে না নি, তাই আমার ডিসিশন হইল গিয়া যার বিরুদ্ধে আর কারণে তোমার অ্যালার্জি শুরু হয়েছে, ট্যাবলেটেও যদি কমে না তার কাছ থেকে দোয়া নেই, অ্যালার্জি সমাধান। তাই আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম মিসকিনদেরকে খানি দাও, খানি দেও, এরা খাইতো, তার হক তোমার বাড়ি। তুমি কোটিপতি হইছো তাতে কি হয়েছে, তোমার সারা সম্পত্তি তারা দিবার কথা আল্লাহ করনা কইছে নি? কথা ওখান মাতই কোন সারা আল্লাহ কইছে নি? সব দিলেই তাই জমিনে 40 মন দান পাইছে, সব দিলেই তাই আল্লাহ কইছে নি? না, তার হক যেগুলো আছে ওগুলো হিসাব করে দেও। এইভাবে যদি আপনি একটা সমাজও একটা গরিবরে যদি সরকার থেকে লইয়া এমএলএ মেম্বার পঞ্চায়েত জেলা পরিষদে যদি দায়িত্ব নিত গিয়া, সমাজও কোনো গরিব থাকলো নিও নে ভাই, মাত্র হকমাত খান কোনো গরিব থাকলো নিও নেই। যেমন ওখান রাজ্যেশ্বর পঞ্চম না চতুর্থ আপনারা হয়েছে, তৃতীয় ও এলাকার যদি কোনো গরিব ভাই থাকে, কোনো বইন থাকে, স্বামী মারা গেছেন, এখন আপনারা কইবাতে বইন গুরু দিচ্ছা কি ফরর ভাই থামো যায় এখানে